কলকাতা নাইট রাইডার্স কেকেআর আইপিএল এর প্লে অফের দৌড়ে টিকে থাকার জন্য মরিয়া হয়ে লড়ছে। একসময় তারা এমন এক কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়েছিল যে একটি ম্যাচ হারলেই তাদের প্লে অফের আশা কার্যত শেষ হয়ে যেত এবং রাহানে নেতৃত্বাধীন দলের ওপর চরম চাপ সৃষ্টি হতো। তবে শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে 14 রানে হারিয়ে কেকেআর আবারও প্লে অফের লড়াইয়ে ফিরে এসেছে। এই জয় তাদের প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে, যদিও এখান থেকে আর একটি হারলেই তাদের সমীকরণ আরও জটিল হয়ে পড়বে। গতবারের চ্যাম্পিয়ন কেকেআরকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার আশঙ্কার মুখে পড়তে হয়েছিল, তবে শেষ মুহূর্তে দিল্লির বিরুদ্ধে জয় পাওয়ায় তারা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। গ্রুপ পর্বে তাদের আর 4টি ম্যাচ বাকি ছিল, যার মধ্যে রবিবার ইডেনে রাজস্থান রয়্যালসকে 1 রানে হারানোর ফলে তারা মূল্যবান 2 পয়েন্ট অর্জন করেছে। এই জয়ের ফলে কেকেআরের ঝুলিতে এখন 5টি জয় ও 5টি হার মিলিয়ে মোট 11 পয়েন্ট। তারা বর্তমানে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে। 16 পয়েন্ট নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আরসিবি শীর্ষে, মুম্বই ইন্ডিয়ান্স 14 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এবং গুজরাট টাইটান্সও 14 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। রাজস্থানের বিরুদ্ধে টস জিতে কেকেআর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং 4 উইকেটের বিনিময়ে 206 রানের বিশাল স্কোর তোলে। আন্দ্রে রাসেল 25 বলে অপরাজিত 57 রানের বিধ্বংসী ইনিংস খেলেন, যেখানে 4টি 4 ও 6টি ছক্কা ছিল। রাজস্থান রয়্যালস শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে গেলেও শেষ পর্যন্ত 1 রানে পরাজিত হয়। এই মুহূর্তে কেকেআরের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে হলে তাদের বাকি ম্যাচগুলোতেও ভালো পারফর্ম করতে হবে। কেকেআরের এই ঘুরে দাঁড়ানো নিয়ে আপনার কি মতামত? তারা কি শেষ পর্যন্ত প্লে অফের টিকিট নিশ্চিত করতে পারবে?